বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর সিলেট বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক বলেন, অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতেই তাদের এই উদ্যোগ। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর আঞ্চলিক পর্ব। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 400 শিক্ষার্থী। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদেরকে অর্থনৈতিক শিক্ষায় শিক্ষিত করে কর্মক্ষেত্রে তাদের স্কিলটাকে এনশিওর করা। সো আমি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমি ভবিষ্যৎ নোবেল বিজয়ী হিসাবে আমি চিন্তা করি। এই তরুণরা যদি জড়িত হয়ে যান, আমাদের দেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ উইল বি ইন দ্য রাইট ডাইরেকশন, ইন দ্য ব্রাইট সেকশন। এবারের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রেসিডেন্ট ড্যানিল ফেদোরোভিখের উপস্থিতি। We already have now more than 50 countries and expect more than 60 this year in China. And Bangladesh is one of our esteemed and most stable partners. So I'm really happy to be here. আমরা এবছর ঢাকার পাশাপাশি সিলেট দিয়ে আমাদের ইভেন্টটা শুরু হলো, এরপর আমরা রাজশাহীতে করব, দেন চিটাগংয়ে করব। আগামী বছরগুলোতে আমরা এই পরিধি আরো বাড়াবো বলে আশাবাদী। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট আলামিন পারভেজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।